হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এলাম নতুন আরেকটা ব্লগ বন্ধুরা। তো এই ভিডিওটা না দিতে অল্প লেট হয়ে গেল, কারণ এই যে কালকে তুফান বৃষ্টি এসেছিল, তো তাই না কারেন্ট ছিল না বন্ধুরা, তো ভিডিওটা আপলোড করা হয়নি আমার। আর এই যে উপাসনা আর মাঠ করে সে ব্লগটা কালকেই দেওয়ার কথা ছিল বন্ধুরা, কিন্তু এডিট করে রেখেছিলাম, কিন্তু আপলোড করাটা আর হয়নি। তো কিছু মনে করবেন না বন্ধুরা, এখন দিচ্ছি এই ভিডিওটা, দেখবেন পুরো ভিডিওটা কী হয় না হয়, মাছ পরশের এই যে কীভাবে আয়োজন করা হয়েছে না হয়েছে, কী কী মানে উপাসনাটা কীভাবে হচ্ছে, সবগুলো অল্প অল্প আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, দেখবেন। আর অল্প না, এই যে গরমও পড়ে গিয়েছে, তো এসে গেলাম এই যে দিদির উপরের ঘরে অল্প রেস্ট করতে। তো এখন চলে যাব কাপড় চোপড় পাল্টিয়ে, এখন চলে যাব আবার এই যে দিদির পুরোনো বাড়িতে। দিদি কী করছে না করছে সব কিছু দেখাবো। তো চলুন এখন থেকে স্টার্ট করি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না। তো চলুন স্টার্ট। তো প্রথমে তো বন্ধুরা এই যে দিদি ঘরে ঠাকুরের যে সন্ধ্যা আলতিটা করে নিচ্ছে, সবাই একসঙ্গে এই যে সন্ধ্যা আলতিটা করে নিল দিদি, তারপরে এই যে উপাসনার আয়োজনে লেগে যাবে। মাছ পোষার জন্য যে রান্না বাড়া শুরু হয়ে গিয়েছে, দেখুন। আর কি কি রান্না হবে না হবে এখন দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখুন রান্না করছেন কাকু, দেখাচ্ছি দাঁড়ান। ইনি রান্না করছেন আমাদের কাকু, খুবই ভালো রান্না করেন বন্ধুরা, খুবই টেস্টি। আর এখানে দেখুন মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে, এই যে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে। আর এখানে দেখুন তো মাছ দিয়ে কি হবে কাকু? চচ্চড়া। আর মাথা দিয়ে কি হবে? মাছের মাথা দিয়ে কালাই ডাল। আর এখানে কি বসিয়েছে? মাছ। এই যে দেখুন মাছ ভাজি হচ্ছে, আর এদিকে ডাল বসানো হয়েছে, দেখুন কালাই ডালটা। আর এদিকে মাসি দেখুন পেঁয়াজ কাটছেন। তো মাসি পেঁয়াজগুলো দিয়ে কি হবে? চাটনি হবে। চাটনি। আর এখানে দেখুন বন্ধুরা শীতল, দেখুন শীতল পেস্ট করে রাখা হয়েছে, শীতল দিয়ে চাটনি হবে। আর যে মাছ চচ্চড়ার জন্য রসুন, শস্য, সাদা শস্য, আর এই যে পেঁয়াজ আর টমেটো, এই যে সব কিছু পেস্ট করে রাখা হয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, কাকু রান্না করতে দিই কাকুকে, আর আমি ওদিকে দেখাই। এখনো উপাসনাটা স্টার্ট হয়নি বন্ধুরা, এখনো স্টার্ট হয়নি বন্ধুরা, অল্প পরে স্টার্ট হবে। ওদিকে রান্না চলছে, তো দেখাবো উপাসনাটা স্টার্ট হওয়ার পরে দেখাবো আপনাদের। गुरु की पाए केवल गुरु की पाए केवल এখানে দেখুন বন্ধুরা মাছটা অলরেডি ভাজা করা হয়ে গিয়েছে, আর ডালটাও হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে, সব কিছু অলমোস্ট শেষ বন্ধুরা। আর এখানে চাটনিটাও হয়ে গিয়েছে দেখুন, মানে কাকু রান্না করে অলরেডি, মানে এই যে গুছানো হয়নি। আর এখানে দেখুন মাছটা পুড়ে এই যে চাটনি বানাচ্ছে। তো মেইন এইটাই, কালের আগে এই যে দেওয়া হয় চেং মাছ পুড়ে এই চাটনিটা, আর এই যে কালাই ডালটা। এখানে দেখুন এই যে চেং মাছটা পুড়িয়ে চাটনি মানে বানাচ্ছেন, কাঁচা পেঁয়াজ কেটে। আর এই চেং মাছ পুরা চাটনিটা খেতে না অনেক টেস্ট বন্ধুরা, আপনাদের সাথে একদিন আমি শেয়ার করব, খুবই টেস্ট চেং মাছ পুরে চাটনিটা। राधा मोहन हरे मोहन जय
আমার বাড়ি বললাই আই তো জাম্বু ওরা খেয়ে নিয়েছে বন্ধুরা, তো এখন আমরা বসে গেলাম খেতে, খেয়ে নেব। আজকে ওরা তো অনেকদিন পরে মাছ খাচ্ছে, তো আমরা তো আর খাচ্ছি, ওদের সঙ্গে আমরাও খাচ্ছি বন্ধুরা। তো চলুন খেয়ে নিই, আর আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো প্রথমে তো এসে গেলো বন্ধুরা খাওয়ার পাতে, যে শীতল চাটনিটা খুবই টেস্ট হয়েছিল, এক একটা আইটেম খুবই টেস্ট হয়েছিল। আর এদিকে খেয়ে সবাই মিলে একসাথে এই যে খেয়ে নিলাম। আর এদিকে বাচ্চা বাচ্চার আনন্দ দেখুন, সবাই ওর বর্দাবাইকে মেয়ের মতো সাজিয়েছে ওরা। আর আপনাদের সাথে না এই যে দিদির শাশুড়ি মা পরিচয়টা করানো হয়নি, এই যে দেখুন দিদির শাশুড়ি মা। হঠাৎ করে বন্ধুরা এই যে ফটোটা হাতে পড়লো, মানে চোখের সামনে পড়লো, তো ভাবলাম আপনার সাথেও পরিচয়টা করিয়ে দিই। খুবই খোলা মনের একজন মানুষ ছিলেন, খুবই আনন্দ ফুর্তি করতেন সব সময়, খুবই ভালো একজন মানুষ বন্ধুরা, এখন নেই, খুবই খারাপ লাগে। আর এই যে দিদির বাড়িতে গেলে না উনি খুবই আদর করতেন, আমাদের আদর মমতা করতেন। তো ওনার জন্য সবাই মঙ্গল কামনা করবেন। আর এটাই বলি আজকের ব্লগটা এখানে শেষ করলাম বন্ধুরা। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, টাটা, বাই বাই, ভালো থাকুন।